নমস্কার। আজকে পঞ্চম দফার নির্বাচন হচ্ছে এবং 7টি লোকসভা কেন্দ্রে এই নির্বাচন চলছে। এরই মধ্যে গতকাল মাননীয় প্রধানমন্ত্রী এসেছিলেন, 3টি সভা করেছেন। আবার শুনেছি যে আজকেও তার 2টি সভা আছে। আমরা অনেক কেন্দ্রীয় বাহিনীর গল্প শুনি। যখনই নির্বাচন হয় কত কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসবে, কত কোম্পানি প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে, এরম নানান কথা আমরা শুনি। কি না, ভোটটা খুব ভালোভাবে করাতে হবে, কেন্দ্রীয় বাহিনী থাকলে খুব ভালো ভোট হবে, অর্থাৎ মানুষের নিরাপত্তা। কেন্দ্রীয় বাহিনীকে নিরাপত্তার হাতিয়ার হিসাবে ধরে নেওয়া হয়, অর্থাৎ যারা কেন্দ্রে শাসনে আছে তারা ধরে নেয়। কিন্তু আমরা এটা কি দেখলাম? গতকাল মাননীয় প্রধানমন্ত্রী বাংলায় সকালবেলায় শ্লীলতাহানি উলুবেড়িয়ার একজন মহিলার এই কেন্দ্রীয় বাহিনীর দ্বারা, সেখানে থেমে থাকলো না। মাননীয় প্রধানমন্ত্রী তাঁর বক্তৃতায় নারী শক্তি নিয়ে অনেক কিছু বললেন, নারীর সম্মান অনেক কিছু বললেন। তারপর রাতেও আবার জাঙ্গিপাড়ায় সেই শ্লীলতাহানি এবং কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে অভিযোগ। তাহলে কেন্দ্রীয় বাহিনীকে এর জন্যেই এখানে নিয়ে আসা হয়েছে, মেয়েদের অসম্মানিত করার জন্য, তাদের শ্লীলতা নষ্ট করবার জন্য? কি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তাদের বিরুদ্ধে? কি বলেছেন? একটা কথা খরচা করেছেন, সকালে হয়ে যাবার পরে অভিযোগ মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতা করেছেন। কই বলেননি তো একটা কথাও এর বিরুদ্ধে। এই যে চলে গেলেন, নাকি আবার আসবেন, তার মধ্যেই আবার রাতে আর এক জায়গায় হলো। কই তাদের নেতৃত্বরা তো এখানে বলছেন না। আমি জানি না এবার প্রধানমন্ত্রী যখন বক্তৃতা দেবেন কিছু বলবেন কি না। তারই মধ্যে আবার আর এক ঘটনা। কি ঘটনা? খড়গপুরের একটি হোটেল, সমিত মণ্ডল ভারতীয় জনতা পার্টির মেদিনীপুরের প্রার্থী অগ্নিমিত্রা পালের অত্যন্ত সহযোগিতায়, আমি বলতে চাই সহযোগিতায় কাছের মানুষ, অর্থাৎ কাছের একজন কর্মী ভারতীয় জনতা পার্টির। তার কাছ থেকে পাওয়া গেল 35 লক্ষ টাকা। বাবা, বলো কি নন্দলাল, 35 লাখ পাবে অগ্নিমিত্রা পাল? ওরে বাবা, তাহলে এই তো হলো ব্যাপার, অর্থাৎ টাকার লেনদেন। তার আগেও আবার আরেকজনকে ওই কালকেই উত্তরবঙ্গের একজনের কাছেও ধরা পড়েছে এই টাকা, অর্থাৎ অবৈধভাবে টাকার লেনদেন হচ্ছে। কাদের জন্য আসলো 35 লক্ষ টাকা? মেদিনীপুরের নির্বাচনটা 6ষ্ঠ দফায় আছে, তার আগে টাকার খেলা, খুব টাকা হয়েছে, তাই টাকা নিয়ে এই লেনদেনের ব্যবস্থা আমরা তীব্র বিরোধিতা করছি। যেমন শ্লীলতাহানির বিরোধিতা করছি, কেন্দ্রীয় বাহিনীর দ্বারা এই ধরনের শ্লীলতাহানির তীব্র বিরোধিতা আমরা করছি। মেয়েরা উপযুক্ত জবাব দিচ্ছে, আবারও জবাব দেবে। পঞ্চম দফায়ও জবাব হচ্ছে, 6ষ্ঠ এবং 7ম দফায়ও এই সমস্ত অন্যায় কাজকর্মের জবাব হচ্ছে এবং হবে। আর তার সাথে সাথে এই যে টাকার লেনদেন, অবৈধ টাকার লেনদেন, কেন
কি করতে চান টাকা দিয়ে, কাকে কিনতে চান আমরা জিজ্ঞাসা করতে চাই। তাহলে এটা কি ভোটের একটা ঘুঁটি হিসাবে আবার টাকার লেনদেনটাকেও ধরে নিয়েছেন? তাহলে সেই জায়গায় আমাদের তীব্র প্রতিবাদ আছে। এই অভিযোগগুলি আমরা মানুষের কাছেও তুলে ধরলাম আজকের এই আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, এবং যথাযথ জায়গায়ও এর অভিযোগ করা হয়েছে।